পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সমস্যাগুলি কি কি, কিভাবে সমাধান হতে পারে? সমস্যা কিছু আমরা জানিয়েছি, যেমন রেজিস্ট্রেশন নেই, তারা কোথায় যাচ্ছেন তাদের কোনো ওয়্যার অ্যাবাউট কোনো সরকারি অফিসে পাওয়া যাবে না। এই যে 22 লক্ষ বলছেন, পশ্চিমবঙ্গ থেকে প্রচুর, মানে এই সংখ্যা মানে তার 3 গুণ 4 গুণ হবে, এবং কতটুকু তারা 22 লক্ষ তারা করেছেন এটা নিয়েও কিন্তু বহু মানুষের মধ্যে প্রশ্ন আছে। কারণ আমরা এই মাইগ্রেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে গত 10ই জুন একটা ডেপুটেশন দেই, আবার গত 14 তারিখে এই সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা আবার যাই, দুবার তার সাথে মিট করি। তিনি ওই 22 লক্ষর গল্প দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমাদের সাথে ডেপুটেশন টিমের যারা পরিযায়ী শ্রমিকরা ছিলেন তারা সঙ্গে সঙ্গে বলেছেন যে আমাদের এলাকাতে মানে প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু আপনাদের এই কর্মসাথী পরিযায়ী শ্রমিকের কিছুই তাদেরকে করা হয়। ফলে এই 22 লক্ষটাও কতটুকু, এটাও কিন্তু সন্দেহের প্রশ্ন দাঁড়াচ্ছে। আর সংখ্যা তার থেকে বহু। স্বাভাবিকভাবে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনটা তাদের গভর্নমেন্ট শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলে গোপন রাখছে কেন? তাদের তালিকা প্রকাশিত হোক যে আমরা অমুক 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 করেছি, এই সংখ্যা, এগুলো তারা করছেন। দ্বিতীয়ত হচ্ছে এই পরিযায়ী শ্রমিকরা তারা বাইরের রাজ্যে গিয়ে নানা ধরনের হেনস্থা হচ্ছে। ঠিকাদাররা তাদেরকে প্রতারিত করে তাদের টাকা দিচ্ছে না, দেয় না। সেগুলোর ক্ষেত্রে আমরা এই দপ্তরে জানালে তাদের কোনো ভূমিকা আমরা পাই না। বরং যে রাজ্যে কর্মরত সেখানে বরং আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের সাংগঠনিক নেটওয়ার্ক দিয়ে আমরা যখন সেখানে ভূমিকা নেই, বরং সেখান থেকেই কিছু করি। রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু আমরা কোনো সাহায্য পাই না। এটাই তো আমরা লক্ষ্য করছি, আমাদের অভিজ্ঞতা তাই বলছে। ফলে বাইরে থেকে কোনো যারা আহত বা কারো মারা যাচ্ছেন তাদের আনার ক্ষেত্রেও কিন্তু আমরা সহযোগিতা পাই না। কথা অনেক শুনি আমরা, কিন্তু আমরা কিন্তু দেখছি না। এই উদ্ধার করার প্রশ্নে হোক, তাদেরকে প্রতারণার হাত থেকে রক্ষা করার প্রশ্নে হোক, ফলে আমাদের পরিযায়ী শ্রমিকরা মানে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স যে অ্যাক্ট 1979, তার যে সমস্ত সদর্থক দিকগুলো আছে সেইগুলো সম্পর্কেও যদি রাজ্য সরকার অন্তত সচেষ্ট হতো, তাহলে কিন্তু কিছুটা হলেও এই পরিযায়ী শ্রমিকরা কিছু সুরাহা পেতেন। কোনো কর্ণপাত করছে না। শুধু আমাদের বর্তমান রাজ্য সরকার নয়, এর আগেও যারা ছিলেন তারাও কিছু করেননি। বা বিভিন্ন রাজ্যে রাজ্যে যে সমস্ত অন্য রাজ্যেও যারা পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যান, শুধু এ রাজ্যের নয়, অন্য রাজ্যের, রাজস্থানের পরিযায়ী শ্রমিক তারা হয়তো ওড়িশায় গিয়ে কাজ করছে। যেমন ওড়িশার পরিযায়ী শ্রমিক আমাদের বাংলায় আসছে। আমরা দেখে আসছি আইনে খাতায় লেখা আছে, কিন্তু 1979 সালে সেই আইন কিন্তু তামাদি হয়ে গেছে বাস্তবে। কোন সরকার, কোন রাজ্যের সরকার বা কেন্দ্র সরকার, বর্তমান কেন্দ্র সরকার শুধু না, এর আগের কেন্দ্র সরকার, তারা কিন্তু তাদের এই হৃদয়হীন আচরণ, পরিযায়ী শ্রমিকদের প্রতি তাদের এই অসংবেদনশীলতা, তারই ধারাবাহিকতায় আজকের এই পরিণতি। মুশকিল হচ্ছে এই মূল সত্যটাকে আড়াল হয়ে যাচ্ছে এই প্রাদেশিকতা, ধর্ম, এইগুলোকে সামনে এসে যাওয়ার ফলে। আসল যে পরিযায়ী শ্রমিকদের যে বেসিক প্রবলেম, যেটা আপনি খুব সঙ্গত কারণে প্রশ্নটা উত্থাপন করেছেন, মূল প্রশ্ন হারিয়ে যাচ্ছে। মূল প্রশ্ন হচ্ছে মজুরি বৈষম্যের প্রশ্ন। যে রাজ্যে কাজ করেন সেখানে তারা কর্মক্ষেত্রে মজুরি বৈষম্যের শিকার হন। সেখানে তারা তো কন্ট্রাক্ট ওয়ার্কার, বাস্তবে কিন্তু ঠিকাদারদের তাদের মর্জি মাফিক কাজে তাদের শিকার হন। তারপরে দেখুন যে নতুন যে লেবার কোড আনছে সে আরো ভয়াবহ, যেখানে 5 জন শ্রমিক কোনো একটি ক্ষেত্রে কাজ করলে তারা কিন্তু
পরিযায়ী শ্রমিক আইনের পারভিউর মধ্যে তারা আসেন, তার সুযোগ তারা পান। বর্তমান নতুন যে শ্রম কোড কেন্দ্র সরকার আইনের রূপ দিয়েছে, যদিও তার রুলস এখনো পূর্ণাঙ্গভাবে ফ্রেম আপ হয়নি বলে তার ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি, যদিও বেশ কিছু ক্ষেত্রে হয়েছে, সেটা ভিন্ন আলোচনা। যেমন ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট থেকে শুরু করে, ফ্লোর ওয়েজ থেকে শুরু করে লেবার কোডে আসছে ফ্লোর ওয়েজ, যা মিনিমাম ওয়েজের চেয়েও কম। যাই হোক, ফলে এদের ন্যূনতম মজুরি এরা পায় না, সম কাজে সম মজুরি। সে কন্ট্রাক্ট ওয়ার্কার হোক আর পরিযায়ী শ্রমিকরা কন্ট্রাক্ট ওয়ার্কার ইন দ্য মেইন, ফলে তারা সম কাজে সম মজুরি পান না। একটা স্থায়ী কর্মীও যা সুযোগ সুবিধা পাওয়া উচিত মজুরির ক্ষেত্রে, একজন ঠিকা শ্রমিকেরও কিন্তু তাই পাওয়া। সুপ্রিম কোর্টেরও ভার্ডিক্ট আছে, পরিযায়ী শ্রমিকরা এগুলো পান না, অথচ সরকার নীরব। ফলে তাদের জন্য স্বাস্থ্যকর বাসস্থান পাওয়ার কথা পান না, তাদের জন্য ডিসপ্লেসমেন্ট অ্যালাউন্স পাওয়ার কথা তা তারা পান না। আইনে আছে, অর্থাৎ মাসিক যে তাদের বেতন তার অর্ধেক কাজে নিয়োগ করার আগেই কিন্তু তাদের এই টাকা দিতে হবে অনুদান হিসাবে, তা পরিযায়ী শ্রমিকরা পান না। এইগুলো যদি যা কিছু সামান্যতম রক্ষা কবচ ছিল তাও যদি সরকারগুলো দেখতো, তাহলে আজকে তাদের এই দুর্গতি হতো। ফলে মূল সমস্যাটা থেকে আড়াল করবার জন্য, তাদের বেসিক প্রবলেম থেকে জনদৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কখনো কখনো এই জিনিস করছে, এবং ভোট সর্বস্ব মানসিকতা থেকে, যেটা আপনার কথায় যেটা আপনি বলেছেন, সংগত কারণে এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত করার চেষ্টা করা হচ্ছে।